এখানকার ভগবান আমার ভয়ে সবাই থরথর করে কাঁপে। আমার ক্রোধভারে পৃথিবী দুলতে থাকে। আমার ক্রোধ হলে ত্রিলোক কেঁপে ওঠে। নাগ, যক্ষ, গন্ধর্ব ও দেবতারা সবাই আমার নামের মালা জপে। এই ত্রিলোকের প্রাণী আমার পূজা করে, আর তুই কিনা বিষ্ণুর পূজা করি। হ্যাঁ পিতাশ্রী, আপনি সত্যই শুনেছেন। কি সত্য? কিন্তু কেন? পিতাশ্রী, আপনাকে সবাই পুজো করে ভক্তির জন্য নয়, আপনার ভয়ে ভীত হয়ে আপনার পুজো করে আপনার অহংকারকে বাড়াচ্ছে। এভাবে সকলে আপনাকে কুপথে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনার পুত্র হয়ে এই কুপথ থেকে সরিয়ে আনার কর্তব্য মনে করি, তাই আমি আপনার পুজো করি না। তবে কার পূজা করিস বল? পিতাশ্রী, ত্রিলোকে পূজার অধিকারী একজনই, যে অবিনাশী পরমেশ্বর, সৃষ্টির পালনকর্তা শ্রীহরি বিষ্ণু। আমি তারই পূজা করি পিতাশ্রী। মূর্খ প্রহ্লাদ, তুই সেই বিষ্ণুর কথা বলছিস যে এই ব্রহ্মাণ্ড ছেড়ে পালিয়ে গেছে, যে আমার ক্রোধের আগুন এক মুহূর্ত সহ্য করতে পারে না। শোন প্রহ্লাদ, বিষ্ণু আমার পরম শত্রু, সে আমার ভাইয়ের হত্যাকারী। সেই জন্য তোর কর্তব্য বিষ্ণুর বিরুদ্ধে আচরণ করা। না পিতাশ্রী, ভগবান বিষ্ণু তো কারো শত্রু নয়। তিনি তো সমগ্র জগতের পালনকর্তা, আর তিনি আপনার কুকর্মের ও অধর্মের নাশ করতে চান। কি তোর এত বড় শ্রদ্ধা, তুই আমাকে কুকর্মা বলছিস? বিষ্ণু আমার নাশ করুক বা না করুক, আমি তোর নাশ অবশ্যই করবো। এটাও আপনার ভুল পিতাশ্রী। ভগবানের ইচ্ছা বিনা কেউ কারো নাশ করতে পারে না। যেদিন আপনি স্বচ্ছ হৃদয়ে ভগবান বিষ্ণুর স্মরণে যাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে উনি সর্বোচ্চ শক্তিমান। তাই আমি বলছি, হে পিতাশ্রী, আপনি আপনার অহংকার ত্যাগ করে ভগবান বিষ্ণুর স্মরণে যান। তিনি পরম দয়ালু, আপনার সকল অপরাধ ক্ষমা করে দেবেন। প্রহ্লাদ, বাস প্রহ্লাদ বাস! তোমার সাহস, তুই আমার সামনে ওই ছলনাময় বিষ্ণুর গুণগান করি? দৈত্যগণ, প্রণাম মহারাজ, আদেশ করুন মহারাজ। এই কুলদ্রোহী প্রহ্লাদকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, দিয়ে ওই পাহাড়ের চূড়া থেকে ফেলে শেষ করে দাও। আর এই প্রহ্লাদের সর্বপ্রথম যে মৃত্যুর সংবাদ দেবে, তাকে অনেক উপহার দেব। চল 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 চল। কি বললি? পাহাড়ের চূড়া থেকে ফেলেছে, তাও মরিনি? তবে এই প্রহ্লাদ অবশ্যই কোনো মায়াবী ভাল্লুক। দাদা, আপনি যদি প্রহ্লাদকে নাও মারতে পারেন, তবে আমায় দিয়ে দিন। হোলিকা, তুমি? না না না, তুমি আবার কি করবে? দাদা, আপনি তো জানেন আমি ব্রহ্মদেবের বরদান পেয়েছি, তাই আমাকে কোনো অগ্নি পুড়িয়ে ছাই করতে পারবে না। তাই ওই কুলদ্রোহী প্রহ্লাদকে আমায় দিয়ে দিন, আমি ওকে নিয়ে চিতায় বসবো। আর ওই প্রহ্লাদ
পুড়ে ভস্ম হয়ে যাবে। প্রহ্লাদ, এবার আর তুই বাঁচতে পারবি না। নমস্কার। এই হোলিকা দহন থেকেই হোলির উৎপত্তি হয়েছে সেটি মনে করা হয়। এছাড়াও আরেকটি কাহিনী রয়েছে। শ্রীকৃষ্ণ ভগবান ও রাধিকা তার সঙ্গে অষ্টসখী মিলে ব্রজে হোলি উৎসব পালন করেছিলেন ও প্রেম নিবেদন করেছিলেন। সেই জন্য মনে করা হয় এই সময় দোল পূর্ণিমায় অর্থাৎ ফাল্গুন তিথিতে হোলি উৎসব উদযাপিত করা হয়। নমস্কার।